ব্যাঙ্গালোরের একটা সিস্টেম কি, ওরা ওষুধ ভীষণ কম লেখে। ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করি, ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করি, তার আমার সাথে তুলম ঝগড়া বেঁধে গেছিলো। আমার একটু গায়নের সমস্যা ছিল বলে গায়নের জন্য উল্টোপাল্টা রিপোর্ট কেন করিয়েছে। টাকা, আচ্ছা আমি রোজগার করে আনলাম না টাকা, ওর জন্য তো দেব। হ্যাঁ আমি চাকরি করি তো, আর তুমি তো ঘরে থেকে আমার কাজ করে দাও, তাই না? হ্যাঁ আমি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করি, ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করি, আর সেগুলো দিয়ে তোমার আমি একটা লক্ষ টাকার গাড়ি কিনে দেবো, ঠিক আছে? শান্তি? তো গাড়ি আছে তাই কি, তাহলে কি লাগবে? হাটে হাটে কত টাকা দেবো? তো দেবানি, হাটে কত টাকা দেবানি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমাকে বাড়িতে দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো, তাই না? যে এই মহিলাটাকে দেখলাম ব্যাঙ্গালোরে আছে, হঠাৎ করে বাড়িতে, কি ব্যাপার? আর তো কোনো আপডেট পাইনি। বৃহস্পতিবারের আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বুধবারের দিন পয়লা বৈশাখে ভিডিও বানিয়েছিলাম, ভিডিও বানানোর পরে পুরো ভিডিওটাও কমপ্লিট করতে পারিনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, করার পরে কিসের সাথে আর আমার সাথে তুলম ঝগড়া বেঁধে গেছিলো। তারপরে থেকে আমি আর ব্লগ করিনি, ঠিক আছে? আর তোমরা তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা বাড়িতে যাচ্ছি। তো তারপরের দিন আর মন মাইন্ড একদম ভালো ছিল না, তারপরে আবার আস্তে 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 সব ঠিক হয়ে গেল। আর যাই হোক, ঝগড়া তো হয়, একসঙ্গে থাকতে গেলে হাঁড়ি কলসি খোটাখুটি বাঁধবে, সেটাই স্বাভাবিক। যাই হোক, তারপরে আমরা বাড়িতে মানে চলে আসলাম হচ্ছে, সে গল্পটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপরের দিন রাত্রেবেলা মানে থেকে আমার শরীরটা একদম ভালো লাগছিল না, মাথার যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে, আর এত কষ্ট হচ্ছিল, আর এর জন্য আর ভিডিওটা স্টার্ট করিনি। আর সবথেকে বড় কথা, আমার চোখ মুখের অবস্থা এত খারাপ ছিল, আর মানে অতিরিক্ত মাথা পেন হচ্ছিল, যার জন্য মনে হচ্ছিল না যে আমি ভিডিও করি বা তোমাদের সঙ্গে শেয়ার করি বা কথা বলি। তো একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটাতে তোমরা দেখতে পারবে যে আমি কোন অবস্থায় বাড়িতে এসেছি, পুরো পাগলি হয়ে। না ড্রেস আপ করেছি, না সাজুগুজু করেছি, না কিছু করেছি, পুরো পাগলি হয়ে বাড়িতে চলে এসেছি। তো এবার আমরা ওখান থেকে বেরিয়েছিলাম পরের দিন আর কি, মানে বুধবার বৃহস্পতিবারে, তাই বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে বেরিয়েছিলাম। তো 3টের সময়, 3টে ওখান থেকে আমরা ওলা বুক করে এয়ারপোর্টে আসি। এয়ারপোর্টে এসে ওখানে রান্না করেছিলাম, রাইস কুকারে রান্না টান্না করে আমি আর খাইনি, কিস খেয়ে নিয়েছিল, আমি আর খাইনি। তো ওখান থেকে এসে আমি এয়ারপোর্টে বসে তারপরে তাই ডিম ভাত খেয়েছি। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের 8টার ফ্লাইট ছিল। এত লেট করেছে যে বলার কথা না, ফ্লাইটটা প্রচুর লেট করেছে। তো তারপরে 8টা প্রায় 9:15টার সময়, 9:15টার দিকে ফ্লাইটটা ছেড়েছে, ঠিক আছে? তো তারপরে আমাদের ল্যান্ড করেছিল প্রায় 11টা 10-15 মতন, তাই তো? 11টা 11:30, আচ্ছা 11:30টায় ল্যান্ড করেছিল। মানে কতটা লেট হয়েছে বলো তো, যেখানে আমরা 11টার মধ্যে আমাদের মানে গাড়িতে ওঠার কথা, মানে ফ্লাইট থেকে নেমে আমরা গাড়িতে উঠবো, সেখানে তোমার এতটা লেট হয়েছে। যাই হোক, কোনো কিছুর জন্য হয়েছে সেটা আমরা জানি না, প্রচুর লেট হয়েছিল। তারপরে আমরা ওখান থেকে, বাড়ি থেকে গাড়ি গেছিলো, তো ওখান থেকে আমরা সোজা আসলে যাওয়ার কথা ছিল মেয়ের ওখানে। তো তারপরে মেয়ের ওখানে আর যাওয়া হলো না, ইচ্ছা ছিল যে ওখানেই থাকবো, মধ্যমগ্রামে থাকবো, থেকে তার পরের দিন
কিস চলে আসবে, আমি থাকবো ওখানে, এরকম একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, আর সেখানে থাকা হলো না। তারপরে আমরা আবার চলে আসলাম। এসে আমরা বাড়িতে এসেছি জানো আজকেই তো না, কালকে, মানে কালকে ভোর 3টের সময়, মানে সেই আগের দিন 3টে, আজকে মানে আজকে পড়ে যায় আর কি, বারটা শুক্রবার পড়ে যায়। তো শুক্রবার ভোর 3টের সময় আমরা বাড়িতে এসেছি। এসে সারা দিন আজকে আর ব্লগ স্টার্ট করিনি, কোনো ভিডিও কিচ্ছু বানাইনি। এসে ঘুমিয়েছি, মানে রাত্রিবেলা আমরা খেয়েছি, এসে মা রান্না করেছিল ওই বড়ার তরকারি, তারপরে ওই দিয়ে খাওয়া দাওয়া করে কোনো রকম তো ঘুমালাম 10টা পর্যন্ত। ঘুম থেকে উঠে আর শরীর এত ম্যাচ করছে, মাথা পাতা ভার, শরীরের মধ্যে কেমন একটা টাল মারছে, এর জন্য আর সারাদিন আর মনে হয়নি যে ব্লগটা আমি শুরু করি। তো তোমাদের সঙ্গে অনেক কথা সেদিনকে ভেবেছিলাম শেয়ার করব, তো করা হয়নি। যাই হোক, আজকে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও কিছু কথা। তো একটা ভিডিওতে বলেছিলাম না যে কথাটা কমপ্লিট করতে পারিনি, জানো তো। তো বলেছিলাম যে ওখানে ব্যাঙ্গালোরের ডাক্তার আমাদের কলকাতার ডাক্তারের মধ্যে কতটা ফারাক, সেটা নিয়েই বলছি। আমি এখানে ডাক্তার দেখিয়েছিলাম, মানে তোমার এতে বাগুইহাটিতে নার্সিংহোমে। তো নার্সিংহোমে দেখিয়েছিলাম, সেখানে ভালো ভালো ডাক্তার। যাই হোক, আমার একটু গায়নের সমস্যা ছিল বলে গায়নের জন্য আমি ওখানে দেখিয়েছিলাম। তো বিশ্বাস করবে না, আমাকে রিপোর্ট করিয়েছে না হয়তো 3-4 হাজার টাকা, 4,000 টাকার মতো রিপোর্ট করিয়েছে। করানোর পরে তারপরে ওষুধ দিয়েছে, প্রায় ওরকম 7-8 হাজার টাকার মতো, সব মিলিয়ে আমার 10-15 হাজার টাকার মতো খরচা হয়েছে। তো তারপরে যাই হোক, আমার একটা প্রবলেম একটু ঠিক হয়েছে। তারপরে আমি ব্যাঙ্গালোরে গেলাম কিসের জন্য, ডাক্তার দেখানোর জন্য। আমাদের চেক আপ ছিল, তোমরা তো জানোই কিসের চেক আপের জন্য যেতে হয়েছিল। তোমরা শর্ট ভিডিও তো দেখেছো, তখন আমি লং ভিডিও করতে পারিনি। তো তার জন্য আমি একটু ডাক্তারটা দেখিয়ে নিলাম। তা ওখানে ডাক্তার আমার রিপোর্ট দেখে বা আমার ওষুধপত্র দেখে বলছে, তোমার তো এই ওষুধপত্রগুলো তোমার লাগবে না, তো কেন দিয়েছে এই ওষুধপত্র, এত ওষুধ কেন দিয়েছে, আর মানে উল্টোপাল্টা রিপোর্ট কেন করিয়েছে। যাই হোক, তা আমরা বললাম আমরা তো জানি না, কলকাতার ডাক্তার এরকম আমাকে দেখেছে। তো যাই হোক, আমার শুধুমাত্র একটাই একটু সমস্যা শরীরে, বাকিগুলো ঠিক আছে, বলছে বাকি আর কোনো সমস্যা নেই। আর এদিকে এই ডাক্তার আমাকে নেই করে মানে 7-8 হাজার টাকার ওষুধ শুধু লিখে দিয়েছে। তাহলে বুঝতে পারছো তো, আমি এতদিন ধরে লিখে দেয়নি, ওটা ছিল 15 দিনের ওষুধ 8,000 টাকা। 15 দিনের ওষুধ 8,000 টাকা, মাস কন্টিনিউ করতে বলেছিল। হ্যাঁ 15 দিনের ওষুধ। যাই হোক, আমি ভুলে যাচ্ছি, কিস আমাকে বলে দিচ্ছে 15 দিনের ওষুধ 8,000 টাকা, আর 3 মাস কন্টিনিউ করতে বলেছে ওষুধটা। আর ওষুধটা খাওয়ার পরে যেটা হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে আমার পেন হচ্ছিল, মানে কিডনিতে, মানে মানে পেটে হচ্ছিল যন্ত্রণা, তারপরে কিডনির যে জায়গাটা সেই জায়গাটা যন্ত্রণা হচ্ছিল। এবার প্রথমে আমি কিসকে বললাম যে দেখো আমার না এরকম হচ্ছে ওষুধ খেয়ে। তো কিস বলছে ও খাও, দেখো কি বলে তাহলে। এবার দেখো, আমরা তো এত কিছু জানি না। তো যাই হোক, সবাই যে সব কিছু জানবে তার কোনো মানে নেই। তারপর আমি কিসও বললো তুমি একবার ডাক্তারের কাছে যাও, গিয়ে কথা বলো। তা আমার মনে হয় না, আমি আর ডাক্তারের কাছে যাবো না, ওষুধটা বন্ধ করে দেখি কি হয়। তা ওষুধটা আমি বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে তা যখন বন্ধ করি তখন ভালো থাকি, আর যেই ওষুধটা খাই আমার সেই প্রবলেম হয়। তো যাই হোক, এসব কথা গিয়ে ডাক্তারকে বললাম, মানে ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তারকে বললাম, তখন উনি বলছে যে আপনার এসব ওষুধ চলবে না, আপনার মানে এসব খাওয়ার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, তো কি বলবো, এই হচ্ছে আমাদের কলকাতার ডাক্তার। বুঝতে পারছো আমরা কোথায় বাস করি, বলতে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু বলতে পারি না। এখন অধিক অংশ মানুষই ব্যাঙ্গালোরে যায় চিকিৎসা হওয়ার জন্য। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি চিকিৎসা করার ইচ্ছা থাকে, তোমরা যদি বাঁচার ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই চেন্নাইতে, ব্যাঙ্গালোরে এইসব জায়গায় গিয়ে তোমরা চিকিৎসা হও, কিন্তু কলকাতাতে হও না। কারণ কলকাতা পুরো ডাকাত। প্রথমত তোমাকে দেখে এক গাদার রিপোর্ট দেবে, তারপরে আবার ওষুধ দেবে এক গাদা।
আর ব্যাঙ্গালোরের একটা সিস্টেম কি, ওরা ওষুধ ভীষণ কম লেখে, আর খুঁটিয়ে খাটিয়ে সব কিছু, মানে তুমি যদি যাও, মানে তোমরা যদি যাও, তোমার পুরো পেটের নাড়ি থেকে বের করে, মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু চিকিৎসা করবে। এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের ডাক্তারদের একটা সব থেকে ভালো উইক পয়েন্ট। আজ তার জন্যই কিন্তু হ্যাঁ, টাকা একটু বেশি খরচা হয়, দেখো যার যেরকম ক্ষমতা সে সেইভাবে সেরকমভাবে খরচা করবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু কিসের ব্রেন টিউমার হয়েছিল, তো সেখানে আমরা কলকাতায় ভরসা পাইনি, আমরা কিন্তু সোজা চলে গেছিলাম ব্যাঙ্গালোর অ্যাপোলো হসপিটালে। আর যে হসপিটালটা গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, সামনেটা দেখাতে পারিনি, সামনেটা আর যাওয়া হয়নি আমাদের সেইভাবে, মানে শরীর দিচ্ছিল না। আর এত গরম ওখানে, এখন এই মুহূর্তে কোনো বছর এত গরম পড়ে না, কিন্তু এবছর ভীষণ গরম পড়েছে। তো এত গরমের জন্য না আর বাইরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল না, ওই জন্য রুমে এসেই ছিলাম, যার জন্য আর সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমাদের আবার ডাক্তার 1 বছর পরে যেতে বলেছে। তো 1 বছর পরে আমার ইউটিউব যদি থাকে, ফেসবুক যদি থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আজকে বক্তব্যটা ছিল। তোমাদের আগের ভিডিওতে আমি বলতে গেছিলাম কিন্তু বলতে পারিনি, আজকে তোমাদেরকে ফাইনালি সব কিছু বললাম। তো এইটার ভিডিওর মাধ্যমে আমি একটাই বার্তা দেব, যে চিকিৎসা ভালো পেতে গেলে, জীবনে বাঁচতে গেলে বাইরে যাওয়াটা সবথেকে জরুরি। আমাদের কলকাতায় ডাক্তার না দেখানোটাই ভালো, হ্যাঁ। আর ওখানে বাইরে সব কিছুই মানে চলে, হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডটা শুধু চলে না তা না, বাকি তোমাদের যাদের যেরকম কিছু করা আছে, কি বলে ওগুলোকে, ওই হ্যাঁ মেডিক্লেম যদি তোমাদের করা থাকে, সেটা নিয়ে তোমরা যেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটুকু আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর কালকে থেকে আবার আমার কাজ কর্ম, গল্প, কথাবার্তা সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর শেষে একটা কথা বলি, যেসব দিদি ভাইরা বা দাদা ভাইরা আমাকে কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারাও জলদি জলদি সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি সবার বাড়িতে যাব, যারা আমাকে কমেন্ট করেছো, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তার পরিবারে যাওয়ার জন্য। তো আমি অবশ্যই সেই দিদিভাইয়ের পরিবারে যাব, এবং কথা দিচ্ছি যেসব দিদিভাইরা আমাকে কমেন্ট করবে বা আমার ভিডিও তাদের ভালো লাগবে, দেখো ভালো লাগলে তো কমেন্ট করবে, ভালো না লাগলে তো কমেন্ট করবে না। যদি কথাবার্তা বা আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার পরিবারে এসো, আর আমিও কথা দিচ্ছি তোমাদের পরিবারে আমিও যাব। তো কথাই কথা লেনা দেনা, আগে নাও তারপরে দাও, মানে এরকম একটা ব্যাপার। তো আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আর সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্যই আমরা এসেছি। তো সবাই সবাইকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সুন্দর সকাল নিয়ে। টাটা।